এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভস এর জন্য। ডিভাইন কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন এই রিডিংস থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। দ্য এম্পারার, bottom of the deck থেকে 3 of Pentacles, next 8 of Pentacles, 10 of Pentacles, 10 of Cups, Page of Swords, 5 of Swords, the Sun। তো ফ্রেন্ডস, এই কার্ডগুলো উঠে এসেছে নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 5, 10, 19, 10, 1, 8, 3, 4। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো আপনাদের হার্ডওয়ার্কের যে রেজাল্ট পেতে দেখা যাচ্ছে, আপনাদের টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে। এমন কোনো প্রজেক্ট আসতে চলেছে যেখানে আপনারা টিম ওয়ার্ক করতে চলেছেন এবং অবশ্যই এই টিম ওয়ার্কের মাধ্যমে আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস অ্যাট্রাক্ট হচ্ছে এবং আপনারা একটা জায়গা তৈরি করতে চলেছেন, নিজস্ব একটা জায়গা, নিজস্ব একটা কেরিয়ার, নিজস্ব একটা স্টেবল লাইফ আপনারা তৈরি করতে চলেছেন। আপনারা এম্পায়ারের এনার্জিতে আসতে চলেছেন, ডিভাইন মাস্কুলাইন, এবং আপনারা যদি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকে এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন। যেভাবে রেজনেট করতে সেভাবেই নেবেন। ওকে, পেজ অফ সোর্ডস, আপনাদের আরো বেশি ফোকাস থাকতে দেখা যাচ্ছে, নিজেদের ক্রিয়েটিভিটির উপরে আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে এবং আপনাদের ক্রিয়েটিভ সাইডগুলো আরো বেশি মানে খুলছে, আস্তে আস্তে ওপেন হচ্ছে। ক্রিয়েটিভিটির উপরে আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে এবং সেগুলো বেশি লোকচক্ষুর সামনে আসতে চলেছে। আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের কাজের প্রতি, আপনাদের যে নিজের কাজের প্রতি আপনাদের একটা কনফিডেন্ট তৈরি হবে, যেটা পূর্বে হয়তো আপনাদের কনফিডেন্ট লো ছিল, সে কারণে আপনারা সে কাজে 100% দিয়েও আপনারা স্যাটিসফাইড ছিলেন না, কিন্তু এখন আপনাদের স্যাটিসফাইড থাকতে দেখা যাচ্ছে এবং কনফিডেন্টের সাথে আপনারা কাজটি করছেন। এবং যখন কনফিডেন্ট আপনাদের স্ট্রং থাকবে এবং ফোকাস যখন থাকবেন, ক্রিয়েটিভিটির উপরে যখন কাজ করবেন, নিজের ট্যালেন্টকে যখন আপনারা বিশ্বাস করবেন, তো অবশ্যই সেখানে কিন্তু গ্রোথ, সাকসেস অ্যাট্রাক্ট হবে। নতুন কোনো প্রজেক্টে আমার কালেকটিভসদের কাজ করতে দেখা যাচ্ছে এবং আপনাদের কাছে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। ফাইন্যান্সিয়াল কোনো গ্রোথ যদি আপনাদের স্টক হয়েছিল বা ফাইন্যান্সিয়াল যেরকম গ্রোথ আপনারা চাইছিলেন সেরকম গ্রোথ আপনাদের লাইফে অ্যাট্রাক্ট হচ্ছিল না, তো আপনাদের দিকে কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে এবং আপনারা অনেকে কিন্তু নিজস্ব কোনো কি বলবো প্রপার্টি বিল্ড করতে চলেছেন। নিজস্ব কোনো প্রপার্টি, হয় জমি কিনতে পারেন কিংবা কোনো বাড়ি কিনতে পারেন বা কোনো বাড়ি আপনারা তৈরি করার কাজ শুরু করতে পারেন। তো নিজস্ব কোনো প্রপার্টি বিল্ডিং এর এনার্জি কিন্তু পাওয়া যাচ্ছে এবং আপনাদের হ্যাপি এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। সমস্ত দুঃখ, সমস্ত মানে ব্লকেজেস, সমস্ত কিছু যা আপনাদের লাইফকে সার্ভ করছিল না, আপনারা নেগেটিভ হয়ে পড়ছিলেন, আপনাদের মনে হচ্ছিল যা খারাপ সময় আপনাদের শেষই হচ্ছিল না, যদি সেপারেশন চলে থাকে পার্সনের সাথে সেপারেশন বা লাইফ লাইফে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্ত কিছু রিলিজ হচ্ছে এবং আপনাদের একটা হ্যাপি এনার্জিতে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে অনেক অনেক হ্যাপিনেস আসছে। আপনাদের ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান হতে দেখা যাচ্ছে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো পুজো বা কারো বিবাহ ঠিক হতে পারে। তো কোনো সেলিব্রেশনে আপনাদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফকে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে এবং আপনারা ডিভাইন দ্বারা প্রোটেক্টেড রয়েছেন, ডিভাইন পাওয়ার দ্বারা আপনারা প্রোটেকশনে রয়েছেন। আপনাদের বাউন্ডারিজ আরো বেশি পূর্বের থেকে স্ট্রং হয়েছে। আপনারা হয়তো ইনার ওয়ার্ক করছেন, ডিভাইনকে সারেন্ডার করেছেন, নিজেদের স্পিরিচুয়াল রিচুয়ালগুলো আপনারা কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। তো এর ফলে মানে তার রেজাল্ট স্বরূপ যে আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং করা হচ্ছে এবং আপনাদের দিকে কোনো নেগেটিভিটি, কোনো রকম কোনো স্পেল আপনাদের দিকে আসতে পারবে না এবং আপনাদেরকে স্পর্শও করতে পারবে না। আপনারা ফুল প্রোটেকশনে রয়েছেন, আপনারা প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছেন। তো এই কন্টিনিউ করতে থাকবেন, যে মন্ত্র চান্ট করছেন, যেভাবে নিজেকে প্রোটেক্ট রাখছেন সেভাবে নিজেকে প্রোটেক্ট রাখুন। প্রোটেকশন শিল্ড যেন স্ট্রং হতে থাকে, স্ট্রংই যেন থাকে, সেটা যেন উইক না হয়।
একমাত্র তখনই প্রোটেকশন সিল স্ট্রং থাকবে যখন আপনারা ইনার ওয়ার্ক করবেন, ডিভাইনকে সারেন্ডার করবেন এবং নিজের ডেইলি মন্ত্রে চান্ট আপনারা করতে থাকবেন। যে স্পিরিচুয়াল কাজগুলো করেন সে কাজগুলোর কথা বলছি। আপনাদের যে হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের লাইফে অনেক গ্রোথ, সাকসেস, সেলিব্রেশন, আপনাদের একটা রেসপেক্টফুল জায়গা একটা তৈরি হতে দেখা যাচ্ছে, যেখানে আপনাদের অনেক অনেক সম্মান করা হবে। আপনাদের কাজের জন্য আপনারা সম্মানিত হতে চলেছেন, যেখানে আপনাদের মনে হচ্ছিল যে আপনাদেরকে সবাই অসম্মান করছিল বা কোনোভাবে আপনারা নিজেকে ভীষণ লো ফিল করাচ্ছিলেন বা মনে হচ্ছিল যে আপনারা পিছিয়ে রয়েছেন, পিছিয়ে যাচ্ছেন, এত হার্ড ওয়ার্ক করছেন, তা সত্ত্বেও আপনাদের লাইফে কোনো গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস এন্ট্রি নিচ্ছে না। তো এই এনার্জি থেকে আপনাদেরকে বের করে আসতে বলা হচ্ছে। নিজেকে বের করে নিয়ে আসুন, নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন, কারণ আপনাদের দিকে অনেক অনেক সাকসেস, রেসপেক্ট, প্রোগ্রেস, হ্যাপিনেস এন্ট্রি নিচ্ছে। আপনারা আপনাদের কাজের জন্য ফেমাস হতে চলেছেন, আপনাদের প্রসিদ্ধি বৃদ্ধি পেতে চলেছে, আপনারা প্রসিদ্ধ হতে চলেছেন আপনাদের কাজের জন্য। ওকে, তো নিজের কাজের উপর বিশ্বাস রাখুন, নিজের টাইম মেনটেন করে চলুন এবং নিজের লাইফকে ব্যালেন্সের সাথে নিয়ে চলার চেষ্টা করুন। যত বেশি লাইফে ব্যালেন্স রাখবেন তত লাইফ কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে। তো যতটা পারবেন ব্যালেন্স মেনটেন করে চলুন, সব দিকে ব্যালেন্স মেনটেন করে চলুন। কতটা আপনারা স্পিরিচুয়ালিটির উপরে কাজ করবেন, কতটা আপনারা নিজের কেরিয়ারের উপরে কাজ করবেন, ম্যাটেরিয়াল দিকটা, স্পিরিচুয়াল দিকটা, ইমোশনাল দিকটা আপনাদের ব্যালেন্স করে কিন্তু চলতে বলা হচ্ছে। যখন আপনারা ব্যালেন্স থাকবেন তখন লাইফ থেকে আপনারা ব্যালেন্স এনার্জি কিন্তু পাবেন এবং আপনার লাইফ পজিটিভ ভাবে কিন্তু চলবে, ব্যালেন্স অনুযায়ী কিন্তু চলবে যখন আপনারা নিজেকে ব্যালেন্সের এনার্জিতে নিয়ে আসবেন। ওকে, তো আপনাদের রাশি হতে পারে বৃষভ রাশি, মেষ রাশি, মকর রাশি। ওকে, এদিকে এসেছে এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। তো আপনাদের রাশি উঠে এসেছে, প্রতিটা রাশি উঠে এসেছে। তো কাপস যারা, ওয়াটার সাইন যারা রয়েছেন তাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। তাদের কোনো মাঙ্গলিক কাজে অংশগ্রহণ, মানে মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, বা আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। চাইল্ড নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে সেটা সলভ, তো সেই সমস্যা সমাধান পাওয়া যাচ্ছে, সেই সমস্ত প্রবলেম সলভ হচ্ছে। চাইল্ড ইস্যু যদি থেকে থাকে বা অনেক কালেকটিভস কনসিভ করতে পারছিলেন না, তো এখানে অনেক কালেকটিভস কনসিভ করতে চলেছেন। কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে, হয় কেরিয়ার রিলেটেড কিংবা রিলেশনশিপ রিলেটেড কিংবা প্রেগনেন্সি রিলেটেড কোনোরকম কোনো গুড নিউজ আমার কালেকটিভসের দিকে আসতে দেখা যাচ্ছে। ওকে, তো গুড নিউজের টাইমটা আমি বলছি, আমি এক্স্যাক্ট ওরকম ডেট বলা যাবে না, বাট আমি টাইম বলার চেষ্টা করছি যে আমার কালেকটিভসের লাইফে যে গুড নিউজ আশা করছে আমার কালেকটিভস বিভিন্ন বিষয় থেকে। সবার তো এক বিষয় থেকে গুড নিউজ আশা করছেন, এক্সপেকটেশন রাখছে না, কোন যে যা বিষয় থেকে গুড নিউজ আশা করছে সেটা কতদিনের মাথায় কিংবা কত সময়ের মধ্যে সে গুড নিউজ আসছে যেটা আমার কালেকটিভস এক্সপেক্ট করছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, পেজ অফ ওয়ান্স, তো এটা 1 থেকে 3 উইক কিংবা 1 থেকে 3 ডেজ কিংবা 1 থেকে 3 মান্থের মধ্যে কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। কেরিয়ার রিলেটেড হতে পারে, রিলেশনশিপ রিলেটেড হতে পারে। তো অবশ্যই কোনো না কোনো গুড নিউজ কিন্তু আমার কালেকটিভসের দিকে আসতে দেখা যাচ্ছে। ওকে, তো পেশেন্স রাখতে হবে, পেশেন্স যত রাখবেন তত ব্যালেন্স থাকবেন। তো ব্যালেন্স যখন থাকবেন তো যে কাজটা দেরিতে হবে মনে হচ্ছিল সেটা কিন্তু দ্রুত হবে। ইউনিভার্স দেখেন যে আপনারা ব্যালেন্স এনার্জিতে আছেন কিনা। তো যেটা আপনাদের হয়তো 1 বছর পর সেটা আপনাদের লাইফে আসার কথা, কিন্তু আপনারা যখন ব্যালেন্সে থাকবেন, পজিটিভ ভাবে কাজকর্ম করতে থাকবেন, নিজের কাজগুলো পজিটিভ ভাবে ফোকাসের সাথে করতে থাকবেন, তো সেই ডেটটাও কিন্তু, সেই টাইমটাও কিন্তু আরো কমে আসে। সেটা হয়তো 1 বছরের থেকে কমে গিয়ে 1 মাস কিংবা 1 থেকে 2 বা 6 মাসের মধ্যে আপনাদের সেই উইশ আপনারা কিন্তু ফুলফিল করতে পারবেন। তো ইউনিভার্স দেখে যে আপনারা কতটা স্ট্রাগল করছেন, কতটা নিজের বেস্ট দিতে পারছেন। তো যখন নিজের বেস্ট দেন বা এরকম অনেক কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে আপনারা ফেসে যাচ্ছেন, নিজের মানে ফোকাস ঠিকভাবে রাখতে পারছেন না, বাট আপনারা ফোকাস তা সত্ত্বেও রেখে যাচ্ছেন। তো এরকম কিছু কার্মিক সিচুয়েশন যদি আপনাদের লাইফে চলে থাকে তখন ভাববেন যে আপনাদের যে কার্মিক সাইকেল সেটা দ্রুত কাটছে।
মানে যে ভালো সময়টা আপনাদের 1 বছর পর আসার কথা সেটা হয়তো আপনাদের লাইফে 6 মাসের মধ্যে চলে আসবে, কিংবা 3-4 মাসের মধ্যে চলে আসবে। মানে যত বেশি আপনারা কার্মিক সাইকেল কাটবেন তত আপনাদের ভালো সময় কিন্তু দ্রুত গতিতে আসবে। তো যেটা হচ্ছে সেটা নিয়ে পেশেন্স রাখুন, আপনাদের কর্মা রিলিজ হচ্ছে এবং আপনাদের একটা পজিটিভ লাইফ, হ্যাপি লাইফের জন্য আপনারা সেদিকে কিন্তু মুভ করছেন, হ্যাপি লাইফের দিকে মুভ করছেন। ওকে, তো আপনাদের লাইফকে স্টেবল করা হবে, একটা স্টেবল লাইফ আপনাদের দিকে আসছে, স্টেবিলিটি আসছে আপনাদের লাইফে, এবং একটা স্টেবল কেরিয়ার আপনাদের দিকে আসছে, যেখান থেকে অনেক সাকসেস, গ্রোথ, স্টেবিলিটি আপনারা কিন্তু সেখান থেকে পেতে চলেছেন। স্টেবল কেরিয়ার, স্টেবল লাইফ আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, যেটা আপনাদের থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। নেক্সট দেখে নেবো আর কি কার্ড আসছে। ডিভাইন আর কি গাইডেন্স দিতে চাইছেন আমার কালেকটিভসকে, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে ওকে, দ্য এমপ্রেস। তো এম্পায়ার, তো ফ্রেন্ডস আপনারা ডিভাইন মাস্কুলাইন এবং ডিভাইন ফেমিনাইন আপনারা যদি কালেকটিভস রিডিং আমি করছি, তো আপনারা যদি এটার সাথে নিজেকে রেজোনেট করাতে পারেন তো অবশ্যই কিন্তু আপনারা এম্পায়ার এবং এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন। খুব ভালো সময় আপনাদের দিকে আসছে, বা অনেকের লাইফে খুব ভালো সময় চলছে। আপনাদের কাজের জায়গাতে আপনারা প্রোগ্রেস দেখবেন, আপনাদের প্রোগ্রেসিভ লাইফের দিকে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে, সাকসেস আসছে আপনাদের দিকে, এবং আপনাদের আর্থিক যে কি বলবো যে ব্লকেজেস চলছিল, ফাইন্যান্সিয়াল ব্লকেজেস যে চলছিল সেটাও কিন্তু রিলিজ হচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনাদের স্ট্রং এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, ফাইন্যান্সিয়ালি স্টেবল এনার্জিতে আমার কালেকটিভদের আসতে দেখা যাচ্ছে। আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে, আপনাদের বিউটি ইনহ্যান্স হচ্ছে। কোনোরকম কোনো বিউটি স্পেল যদি আপনাদের দিকে করে থাকে কেউ, কিংবা আপনাদের মনে হচ্ছিল যে বিউটির দিক থেকে আপনারা পিছিয়ে পড়ছেন, তো আপনাদের বিউটি দিনে দিনে কিন্তু ইনক্রিজ হচ্ছে বা ইনক্রিজ হতে চলেছে। এবং আপনারা ডিভাইনের সাথে কানেকশনকে আরো বেশি স্ট্রং করতে সক্ষম হবেন। স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের আরো বেশি কাজ করতে দেখা যাচ্ছে, এবং নিজের উপরে কাজ করতে আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের সেলফ লাভ করতে দেখা যাচ্ছে। নিজের গুরুত্ব নিজে কিন্তু আপনারা বুঝতে শিখেছেন, এবং সেইভাবে নিজেকে আপনারা যত্ন করছেন, এবং ফিউচারে আপনাদেরকে আরো একটা নিজেকে ভালোবেসে একটা নিজের জন্য জায়গা তৈরি করতে দেখা যাচ্ছে, যেটা আপনারা ফার্স্টে করেননি। নিজেকে যে একটা টাইম দেওয়া, নিজের জন্য যে একটা সময় ঠিক করে রাখা, নিজের সাথে যে টাইম স্পেন্ড করা, নিজের ওপরে কাজ করা, নিজেকে নার্চার করা, এই সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু করতে দেখা যাচ্ছে। তো এটা পূর্বে দরকার ছিল, বাট আপনারা করেননি, নিজের যত্ন সেভাবে নেননি। তো এখন ইউনিভার্স আপনাদের জানাতে চাইছেন যে হ্যাঁ, নিজের যত্ন নিন, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, কখনো কারোর জন্য নিজেকে তুচ্ছ মনে করবেন না, বা কেউ যাতে আপনাদের তুচ্ছ মনে করে সেই জায়গাটা তৈরি হতে দেবেন না। নিজের জন্য স্ট্যান্ড নিতে জানতে হবে, নিজেকে রেসপেক্ট করতে হবে। নিজে যখন আপনারা নিজেকে রেসপেক্ট করবেন তখনই আদার্স কেউ আপনাদের রেসপেক্ট করবে। নিজে যখন আপনারা নিজেকে রেসপেক্ট করবেন না তো কেউ আপনাদের রেসপেক্ট করবে না। তো সবার আগে নিজেকে রাখুন, সবার আগে নিজের ঈশ্বরকে রাখুন, যাকে আপনারা মানেন, আপনার আরাধ্য ডিভাইন পাওয়ারকে। তারপরে ডিভাইন পাওয়ারের পর নিজেকে বুঝুন, নিজের সাথে টাইম স্পেন্ড করুন, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। ওকে, তো অবশ্যই আপনাদের দিকে অনেক অনেক কাজের অফার আসতে পারে, এবং আপনাদের অ্যাকশন নিতেও দেখা যাচ্ছে। ইনটিউশন আপনাদের স্ট্রং হচ্ছে, ইনটিউটিভ পার্সন আপনারা এখানে অনেকেই রয়েছেন। তো ইনটিউশনকে ফলো করে চলুন, ইনটিউশনই আপনাদেরকে নেক্সট কি পদক্ষেপ নেবেন সেটা কিন্তু গাইড করে দেবে, যদি আপনারা ইনটিউশনকে, নিজের গাট ফিলিংসকে বিশ্বাস করে চলতে পারেন। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 31, 30, 21, 55, 64, 46, 28, 37, 26, 62, 42, 24, 32, 23, 50, 41। তো এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 5th জানুয়ারি, 5th অক্টোবর, 4th এপ্রিল, 31st জানুয়ারি, 30th জানুয়ারি, 30th মে, 19th মে, 3rd মে, 21st মে, 8th অগস্ট, 5th অগস্ট, 19th অগস্ট, 10th অগস্ট,
22nd August, 22nd April, 23rd April, 10th March, 19th March, 21st March। তো এগুলো আমার কালেকটিভস এর বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1962, 1968, 1967, 1971, 1973, 1977, 1979, 1981, 1983, 1985, 1989, 1990, 1992, 1995, 1997, 1998, 1994, 2001, 2002, 2003। তো এগুলো আমার কালেকটিভস এর বার্থ ইয়ার উঠে এসেছে। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন, বাকিটা দাসের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো ফোর্সফুলি নিজের সাথে রেজোনেট করাতে যাবেন না। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে, নেম ইনিশিয়ালস উঠে এসেছে এ, এইচ, জে, আর, কে, ও, পি, এস, এন, কিউ, জি, ভি, ইউ। তো এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার উঠে এসেছে, আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইনস্টাগ্রামের লিংকে আসতে পারেন, সেখান থেকে টেক্সট করে আপনারা রিডিং নিতে পারেন। এবং যারা ইনস্টাগ্রামে দেখছেন তারা ইনস্টাগ্রাম থ্রু আপনারা রিডিং নিতে পারেন। এবং নিউ ভিউয়ার্স যারা রয়েছেন তারা এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলকে সাপোর্ট করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করে সাপোর্ট করতে পারেন। ওকে, তো ফ্রেন্ডস, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে হিল করুন, নার্চার করুন, সেলফ লাভে আসুন, সেলফ লাভে থাকুন এবং আপনাদের সাকসেস, গ্রোথ, প্রোগ্রেসকে এনজয় করুন। নিজেও ভালো রাখুন নিজেকে, এবং আপনাদেরকে যে ভালো রাখে, যে বা যারা ভালো রাখতে চায়, আপনাদেরকে সামনে এগিয়ে যাওয়া আপনাদের দেখতে চায়, তাদেরও সাপোর্ট করুন। নিজেও পজিটিভ এনার্জির মধ্যে থাকুন, নেগেটিভ ভাইব থেকে নিজেকে দূরে রাখুন, নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন। যতটা পারবেন পজিটিভিটির মধ্যে থাকার চেষ্টা করুন। যে বা যারা আপনাদের সোল গ্রোথে হেল্প করছে, আপনাদের গ্রোথে হেল্প করছে, আপনাদেরকে এগিয়ে যেতে হেল্প করছে, তাদের সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করুন। তো খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ ম্যানিফেস্টেশন কন্টিনিউ করে যান। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।